আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা তিনটি বিশেষ আমল সম্পর্কে জানব। যে আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই আমলগুলো আমরা প্রতিদিন নিয়মিত করা দরকার। কারণ এই আমলগুলোর বিশেষ কিছু ফজিলত আছে, বিশেষ কিছু ফায়দা আছে, ব্যক্তিগত কিছু ফায়দা আছে। এই জন্য আমরা আজকে আমলগুলো জানবো এবং এই আমলগুলো আমরা অবশ্যই নিয়মিত করার চেষ্টা করব ইনশা আল্লাহ। কারণ আমল যত ছোট হোক, কিন্তু এই আমলটা যদি এখলাসের সাথে আল্লাহর জন্য করা হয়, তাহলে অবশ্যই ওই আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় এবং আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যে কোনো আমলে করেন না কেন, নিজের ভিতরে বিশ্বাস একিন রেখে আল্লাহ তাআলার জন্য শুধু আমল করবেন, ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওই আমলটা যদি ছোট হয়, ওই আমলটার বদলতে আল্লাহ তাআলা আপনাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন, আপনাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে বিশেষ যে তিনটি আমল জানবো, এক নম্বর আমল হচ্ছে মানুষকে আগে আগে সালাম দেওয়া। মানুষকে আগে আগে সালাম দেওয়া, কারণ এই সালাম দেওয়া এটা খুবই ফজিলতপূর্ণ একটা আমল। এবং সাহাবায়ে কেরাম এই সালাম নিয়ে প্রতিযোগিতা করতেন যে কার আগে কে কাকে সালাম দিতে পারবে। এই প্রতিযোগিতার মধ্যে তারা সব সময় থাকতেন। সালাম মানে হলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। এই সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক, অর্থাৎ অন্য ভাইয়ের জন্য শান্তির দোয়া করা। হ্যাঁ, এই জন্য আমরা আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমরা যদি আগে আগে সালাম দেই, তাহলে আমাদের ভিতরে যদি অহংকার থাকে, তাহলে ওই অহংকার গুলো দূর হয়ে যাবে। আমরা যদি আগে আগে সালাম দিই, আমাদের ভিতরে হিংসা থাকলে হিংসাগুলো দূর হয়ে যাবে। আমরা যদি আগে আগে সালাম দেই, তাহলে কারোর সাথে যদি আমাদের শত্রুতা থাকে, ওই শত্রুতা দূর হয়ে যাবে। আমরা যদি আগে আগে সালাম দেই, তাহলে মানুষের সাথে আমাদের মোহাব্বত দিন দিন বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অবশ্যই ছোট বড় বৃদ্ধ যুবক সবাইকে আমরা সালাম দিব ইনশা আল্লাহ। নিজের মা বাবা ভাই বোন আপনজন সবাইকে আমরা বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। দ্বিতীয় আমল হলো প্রত্যেক ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। তা আমরা প্রত্যেক ভালো কাজ ডান দিক থেকে শুরু করব, কারণ এটা নবীজির সুন্নত। এবং প্রত্যেক ভালো কাজ করার আগে আমরা বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে ডান দিক থেকে আমরা কাজ শুরু করব ইনশা আল্লাহ। যেমন আমরা খাবার খাবো, ডান দিক থেকে খাবার খাবো। আমরা মসজিদের মধ্যে ঢুকবো, ডান পায়ে আমরা মসজিদে ঢুকবো। আমরা কোনো কাপড় পরিধান করব, ডান পা দিয়ে আমরা কাপড় পরিধান করব। মানুষকে কোনো কিছু দিব, আমরা ডান হাতে দিব। অর্থাৎ ভালো কাজগুলো আমরা ডান হাত দিয়ে করব, আর খারাপ কাজ যেগুলো আছে এগুলো আমরা বাম হাত দিয়ে করব ইনশা আল্লাহ। তিন নাম্বার আমল হলো বেশি বেশি জিকির করা। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এমনি ভাবে আমরা যে কোনো জিকির আমরা বেশি বেশি করব। কারণ জিকির বেশি বেশি করলে মানুষের দিল তাজা হয়। তার যে কোনো আমলের প্রতি, যে কোনো দান সদকা, কোরআন তেলাওয়াত, পাঁচ ওয়াক্ত সালাত, এগুলোর ভিতরে তার আরো আগ্রহ বেড়ে যাবে, আকাঙ্ক্ষা বেড়ে যাবে। যদি বেশি বেশি জিকির করে, আল্লাহ তাআলা দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন, দিলের ভিতরে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরপুর করে দিবেন এবং তার প্রত্যেকটা আমলের প্রতি তার আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিকির বেশি বেশি করব। আর জিকির যদি আমরা না করি, তাহলে আমাদের দিল মরে যাবে, কোনো আমল করতে আমাদের আর মন চাইবে না। এই জন্য আমরা অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা প্রতিনিয়ত সকাল বিকাল যখনই সুযোগ হয়, উঠতে বসতে হাঁটতে চলতে আমরা বেশি বেশি যে কোনো জিকির, যে কোনো তাসবিহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা তিনটি আমল সম্পর্কে জানলাম। এক নম্বর হলো মানুষকে বেশি বেশি সালাম দাও। এটা কষ্টের কোনো কাজ নয়, সহজ। মানুষকে দেখলাম আর সালাম দিলাম, আর সওয়াবের অংশীদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুই নাম্বার আমল হলো যে কোনো কাজ আমরা যেহেতু করি, তাহলে ভালো কাজগুলো আমরা বাম হাত দিয়ে না করে ডান হাত দিয়ে করব। কাজে কাজ হলো, আবার আমরা সওয়াবের অংশীদার হলাম, নবীজির সুন্নত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। তিন নাম্বার আমল হলো এই জিকির আমরা
যে কোনো কাজ করা অবস্থায় আমরা করতে পারবো। পা দিয়ে কাজ করব, মুখ দিয়ে জিকির করব, হাত দিয়ে কাজ করব, মুখ দিয়ে জিকির করব। যদি আমাদের শরীর পাক থাকে তাহলে অজুর কোনো প্রয়োজন নাই। আমরা যে কোনো জায়গায় হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমরা জিকির করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত এই ৩টি আমল বেশি বেশি করার তৌফিক দান করেন এবং এই ৩টি আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।